সুপ্রভাত বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকের সারাদিনের জার্নিটা শেয়ার করতে চলে এলাম। ঘুম থেকে উঠেই আগে আমার এই গাছেদের সাথে একটু কথা বলি, আর ভাবছি এখানে আর কি গাছ লাগানো যায় যেটা এই গরমের সময় বেশ সুন্দর করে আমাকে ফুল দেবে। তো তার জন্য সেটা নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি। তোমরা যদি পারো একটু আমাকে আইডিয়া দিও তো, এই ছোট্ট জায়গার মধ্যে আর কি কি গাছ লাগাতে পারি। হাজবেন্ডের জন্য টিফিন করতে হবে, তো ওই টিফিনে দিলাম গোলা রুটি আর এদিকে রচা। ওকে আগে খাইয়ে পাঠিয়ে নেব, তারপরে আমি রান্নাঘরের বাকি কাজগুলো করব। আসলে সকালবেলা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কাজগুলোই মিস হয়ে যায়। আসলে তখন মনে হয় এটাকেই আগে দিই, তারপর আস্তে ধীরে যত্ন করে গুছিয়ে করব। চলো এবার ভাত বসাবো। তার আগে আগের দিন রাতে যদি এই জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম, তাও চারপাশটা আরেকটু পরিষ্কার করে দিলাম। আর এই যে দেখছো ওপরে একটা গামলা বসালাম জল সমেত, সেটাতে একটু জল গরম হলে পরে সেটা ঝোল বা ডালে ব্যবহার করতে পারবো। এইভাবে করে কিন্তু আমি ইলেকট্রিকের খরচটা না করে, মানে ইলেকট্রিক কেটলিতে যে খরচটা করতাম সেটা না করে, আমি এইভাবেও কিন্তু অনেক সময় গরম করে থাকি। আর এবার আমরা চা খাবো। আমি আর দেওর খাবো। আজ কিন্তু শাশুড়ি মাও খাচ্ছে না। আসলে ওনার শরীরটা খুব একটা ভালো নেই। তাই ওনার জন্য একটু ঝাল মশলা ছাড়া রান্না করতে হবে। তাই ভাবছি চা খেতে খেতে কি রান্না করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম আজকে ওনার জন্য করব, সাথে আমরাও খাবো শুক্তো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাঙাল শুক্তো। তবে আজ চিনি আর মেথি ফোড়ন দিয়ে সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে নুন মশলা দিয়ে একটু কষাবো। আর ওদিকে আমার যে চাল ধোয়া জলটা রয়েছে, সেটা আমার এই গাছগুলোকে একটু দিয়ে আসি। গাছের মধ্যে এখন রয়েছে নীল ফুল গাছ আর স্নেক প্ল্যান্ট তো আছে। আর এই যে বাকি জলটা রইলো সেটা না আবার নিচে কিছু গাছ আছে, সেখানে অবশ্য একদিন দেখিয়ে দেব কি কি গাছ রয়েছে। গেটের সামনেই লাগানো, তো সেখানে এই জলটা দিতে যাচ্ছি। তাদেরও তো খেতে দিতে হবে, তাদেরও তো দেখাশোনা করতে হবে, যতই তারা দূরে থাকুক। চলো আর দেরি করলে হবে না। এবার হচ্ছে রান্নাটা ওদিকে হাফটা করে রেখে গেছি, সেটাকে আবার নাড়াচাড়া দিতে হবে। চলো যাই। এই যে দেখো শুক্তো, আবার কিন্তু ওপাশের কড়াতেও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। দু কড়াইতে একসাথে না দিলে না হয় না। একবার রান্না করছি, একবার সাথে সাথে অন্য কাজ করছি। আর এই যে শুক্তোর মধ্যে আমি কিন্তু এখন যেটা দিলাম ভেন্ডি দিলাম। ভেন্ডিটা একটু পরে দেই, কেননা বলো তো, না হলে না একদম গলে যাবে, তাকে খুঁজেই পাওয়া যাবে না। আদা বাটা, মিষ্টি আর একটু পিঠালি দেব, এই দিয়ে আমার মোটামুটি শুক্তো ঝোল রেডি হয়ে যাবে। আর ওদিকে এবার আগের দিনের রাতের কিছুটা ময়দা মাখা ছিল, ওই দিয়ে ভাবছি কটা লুচি করে নেব, সেটা আবার টিফিনে হয়ে যাবে। আরেকটা তোমাদের আপডেট দেওয়া হয়নি, আমার যে হেল্পিং হ্যান্ড দিদিটা কাজ করছিল মাঝখানে কতদিন, সে তার অসুস্থতার জন্য আসেনি। প্রায় 15 দিন পর আজ এলো। তো তাতে কিন্তু আমি বেশ নিশ্চিন্ত হয়েছি। রান্না করে যাই, তারপর বাকি বাসন যা থাকে রেখে যাই, সেগুলো সে এসে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায়। ইভেন ঘরটাও মোছা বেশ কিন্তু তার ভালো। এই ডিমটাই আমার সংসারে বেশি চলে। তো সকালবেলা ডিমের অমলেট করে নিলাম দেওরের জন্য। ওকে আগে খেতে দেব, ও অফিসে বেরোবে। ওকে ও দিচ্ছি ভাত, ডাল আর ডিমের অমলেট, এই দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। আমার ছেলে এই ভেন্ডি ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য আজকে এই ভেন্ডিটা করলাম। এই ভেন্ডি কিন্তু এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি আর ফোড়ন দিচ্ছি।
চারিদিকে এতটা ছড়িয়ে নিয়েছি বলার মতন না। চলো, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে ওই যে বাটিতে দেখছো, ওটা কাঁচকলা সেদ্ধ করব। এই কাঁচকলাটা কিন্তু আমি শুক্তো ঝোলের মধ্যে দিয়ে দিই। এখন প্রায় 9টা বাজে। মোটামুটি অনেকটাই রান্না বান্না যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকে। চলো কি কি রান্না করলাম ওকে দেখিয়ে দিই। এই যে কাঁচকলা সেদ্ধ হচ্ছে, এটা হতে থাকো। এদিকে ছেলের জন্য ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই যে শুক্তো ঝোল এই রইলো। আর তারপরে আগের দিনে কিছু ডাল রয়েছে, এই শুক্তো ডাল আর ওতে একটু টমেটো ডাল। এই বেলা ডাল করলাম না, প্রয়োজন হলে রাত্রে এসে করবো। শাশুড়ি মা। আর এরপর আমার টিফিনটা গুছিয়ে একটু কাঁচা ধোয়া করে আসলাম, আর তারপর স্নান করে একদম রেডি অফিস যাওয়ার মুহূর্তে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। চলো বেরিয়ে পড়ে, না হলে আবার দেরি হয়ে যাবে। আর জানো তো ইদানিং খুব রোদের তাপ, বিভিন্নভাবে নিজেকে যত্ন নিতে হয়। সানগ্লাস থেকে শুরু করে, সানস্ক্রিন থেকে শুরু করে, ইভেন যখন বেশি রোদ হয় তখন কিন্তু আমি মুখটাকে র্যাপিং করেও বেরোই। এর পরের অংশটুকু আর ভিডিও করতে পারিনি, মানে চারদিকে এত গাড়ির আওয়াজ আসছিল, সেই কারণে আর করা হয়নি। ইভিনিং বন্ধুরা, চলে আসলাম অফিস ছুটির পর। এইতে ফিরে এসে ওয়াশরুম থেকে এলাম, ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে চলো ওদিকে কে কি করছে একটু দেখাই। মা সন্ধে পুজো দিচ্ছে, দাঁড়া, এই যে সন্ধে পুজো দিচ্ছে মা পুজো দিচ্ছে, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার গবু সোনাটা আজকে হাফ প্যান্ট পরে শুয়ে আছে, দেখেছো কি সুন্দর করে শুয়েছে। এই যে বাঁশি নিয়ে শুয়েছে, গোপুকে কিন্তু বাঁশি ছাড়া রাখতে নেই, সারাক্ষণই গোপুর কাছে বাঁশি থাকবে, ও বাঁশি ছাড়া কিন্তু থাকতে পারে না। কাজেই যাদের ঘরে গোপাল আছে শয়নের সময়ও বাঁশি দিয়ে রাখবে। আর বাকি ঠাকুরদেরও দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এই যে সবাই, ছেলের পরীক্ষা চলছে, আগামীকাল জিওগ্রাফি পরীক্ষা। কি কি পরীক্ষা বলো? জিওগ্রাফি। কেমন প্রিপারেশন? হেভি হেভি। টপারদের আইডিয়া দাও। কি যে করবে এক ভগবান জানে। যাই হোক, চলো এবার ওকে একটু দেখাবো, পড়াশোনা করাবো। আর এই যে মাসি সমস্ত ধুয়ে রেখে গেছে, বাসনগুলো তুলবো। আর এই দেখো আমার ছেলে খালি ক্যামেরা পেছনে কি করে। কি করে দিলাম? চলো, আমার কাছে একটা ভিডিও অলরেডি করা আছে, সেটা শেয়ার করে দেবো কি করে। চলো এবার ওকে একটু পড়াবো, নাহলে বসবে না একদমই, একদমই বেবি। চলো ওকে নিয়ে এবার পড়তে বসবো। নীল পড়তেই বসে গেছে, আর এদিকে আমি একটা টিফিন বানাতে এলাম। এতে ময়দা, সুজি, ডিম, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে প্যান মোগলাই বানাবো। চলো একটু তেল দেবো, তেল ব্রাশ করবো। যেহেতু এখন ওদের একটা গ্রোথের সময়, সেই সময়তে ওদের বিভিন্ন রকমের খাবার একটু বানিয়ে দিতে হয়। মেনলি ও চাইছিল ধোসা বাইরে থেকে অর্ডার করে খাবে, কিন্তু আমি ওকে বোঝালাম এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, যদি পেট খারাপ হয় তাহলে কিন্তু পরীক্ষা দিতে কষ্ট হবে। সেই কারণে আমি কিন্তু ওকে অনেকটা ভাবে শান্ত করে বুঝিয়ে নিয়ে এই যে ঘরে প্যান মোগলাই করে দিচ্ছি। যে কোনো খাবার যদি ঘরে তৈরি করে খাওয়ানো হয়, বাচ্চাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। শুধু বাচ্চা কেন, আমাদের বড়দের জন্য কিন্তু খুবই ভালো। আসলে সংসারে কখন কার জন্য কি দেখতে হবে, সত্যি সেটা কিন্তু আমাদের মেয়েদেরই লক্ষ্য রাখতে হয়। ছেলেরা ওই পয়সা ইনকাম করেই ব্যাস খালাস, কিন্তু সেখানে কোনটা কাকে কি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদেরই সমস্ত তোড়জোড় করতে হয়। এরপর সবাইকে খেতে দিয়ে এরপর নিজেও একটু খাবো। ব্যাস, আজকে আর বেশি আর ভিডিও করিনি, এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা আজকের দিনের, প্লিজ একটু কমেন্ট করে দিয়ে যেও। আর তোমার যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।